ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে ককটেল তৈরির মূল উপকরণ, আর সেই উপকরণ পৌঁছে যাচ্ছে রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে, যেখানে সক্রিয়ভাবে তৈরি হচ্ছে বিপজ্জনক এসব ককটেল। এরপর সেগুলো ব্যবহৃত হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনায়। দেশের একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমনই ভয়াবহ তথ্য। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আবারও সহিংসতা উকি দিচ্ছে দেশ জুড়ে। গত এক সপ্তাহেই রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ২০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় এসব বিস্ফোরণ আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। এই ককটেল তৈরির মূল উপাদানগুলো সীমান্ত পার হয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করছে। সেই উপাদানই পৌঁছে যাচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে, যেখানে সক্রিয়ভাবে কাজ করছে অন্তত ২২ জন ককটেল কারিগর। দেশের একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। প্রতিবেদনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম ডিসপোজাল বিভাগ জানিয়েছে, ককটেল তৈরির মূল উপাদান পটাশিয়াম ক্লোরেট ও সালফার চোরাই পথে সীমান্ত দিয়ে দেশে ঢোকে। কখনো ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল হিসেবে আমদানিকৃত উপাদানও এসব বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, ভারত সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে ছোট ছোট চালানে এসব রাসায়নিক দেশে প্রবেশ করে। এরপর পুরান ঢাকার মিডফোর্ট ও চাংখারপুলের রাসায়নিক বাজারের মাধ্যমে এগুলো পৌঁছে যায় জেনেভা ক্যাম্প ও আশপাশের বিভিন্ন আস্তানায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞরা বলছেন, সালফার ও ব্ল্যাক পাউডার বা গান পাউডারে তৈরি এসব ককটেল একসময় শুধু আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহার করা হতো। তবে এখন এসব বিস্ফোরকে ছোট ছোট তারকাটা, সাইকেলের বল ও কাচের টুকরার মতো প্রাণঘাতী স্প্লিন্টারও যুক্ত করা হচ্ছে, যা মারাত্মক আঘাতের কারণ হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও মাদক কারবারের সংঘাতে কুখ্যাত। এখন সেই ক্যাম্পের বোমা কারিগররাই দেশের রাজনৈতিক সহিংসতার ককটেল তৈরির মূল যোগানদাতা। ক্যাম্প কেন্দ্রিক অন্তত ২২ জন কারিগর সক্রিয় রয়েছে, যাদের নেতৃত্ব দিচ্ছে ২ জন, সেলিম ওরফে চুয়া সেলিম এবং সোহেল ওরফে বুনিয়া সোহেল। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী আগে যেখানে প্রতিটি ককটেল সরবরাহ হতো ১ থেকে ২ হাজার টাকায়, বর্তমানে তা বেড়ে ৩,০০০ টাকারও বেশি হয়েছে। চলমান রাজনৈতিক সহিংসতা এই কারিগরদের কদর বেড়েছে বহুগুণ। প্রতিবেদন বলছে, ক্যাম্পের ৪ নম্বর সেক্টরের পাক্কা ক্যাম্পে চুয়া সেলিমের আস্তানা বহু বছর ধরেই সক্রিয়। এখানকার কারিগর জসিম একসময় ক্যাম্পেই থাকলেও বর্তমানে মিরপুর মাদ্রাসা ক্যাম্পে অবস্থান করছে। সংঘর্ষ দেখা দিলেই সে চুয়া সেলিমের নির্দেশে এসে কাজ করে, পরে আবার ফিরেও যায়। স্থানীয়দের ভাষায় জসিমের হাতের কাজ নাকি ক্যাম্প জুড়ে বিখ্যাত। সে নাকি আধা ঘন্টায় শতাধিক ককটেল তৈরি করতে পারে। অন্যদিকে ৭ নম্বর সেক্টরের A1 মোড়ে বুনিয়া সোহেলের আস্তানায় তৈরি ককটেল এখন শুধু ক্যাম্পের ভেতরেই নয়, বাইরে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। পুলিশ সন্দেহ করছে, সাম্প্রতিক ধানমন্ডি ও তেজগাঁওয়ের ককটেল হামলার পেছনে এই গ্রুপের দাগী রুবেল ও তার সহযোগীরা জড়িত। একসময় ক্যাম্প কেন্দ্রিক দখলযুদ্ধেই এসব বোমার ব্যবহার সীমিত ছিল, কিন্তু এখন চিত্র ভিন্ন। রাজধানীর বিভিন্ন এলাকার রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যেভাবে ককটেল বিস্ফোরণ ঘটছে, তাতে জেনেভা ক্যাম্পের এসব কারিগরদের সম্পৃক্ততা স্পষ্ট হয়ে উঠছে। পুলিশের তথ্য মতে, গত কয়েক সপ্তাহে রাজধানীতে বিস্ফোরক সংক্রান্ত অন্তত ১৭টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাসহ ছিন্নমূল শিশুরা, যাদের নগদ টাকার বিনিময়ে ককটেল বহনের কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আরিফ হাসান, ATN নিউজ।